তো আমার ইয়ামি ইয়ামি গুজিয়া রেডি। কে খাবে? এখন বাজে রাত্রির 12টা 15। সোমলাদি কি করছে এখন? ময়দা দিয়ে দিয়েছি, ময়ন বানাতে যাচ্ছে একটা নতুন রেসিপি। সারাদিনে এতই ফেসবুকের চাপ থাকে, সারাদিনে বানাবার টাইম পাইনি, এখন যাচ্ছি বানাতে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে হোলি স্পেশাল কি কি রাখছি, আয়োজন আছে। তো চলো দেখতে থাকো আমি এটা কি বানাচ্ছি। চলো, সামনে গান শুনতে পাচ্ছ, গান চলছে। কি সমস্যা, এটা বানাতে গিয়ে চলে গেছে কারেন্ট। তো চলো, উর্বিস ফোনের লাইটটা জ্বলে আছে, না আমি ভিডিওটা করতে পারবো না। তো যে জিনিসটা আমি বানাতে যাচ্ছি সেটাকে বলা হয় গুজিয়া। তো গুজিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম খোয়া। তো খোয়াটাকে আমি কড়াই দিয়ে ভালো করে গলিয়ে নেবো, তারপরে সাথে সাথে কী দিচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। যে কড়াইতে এবার আমি খোয়াটা দিয়ে দিয়েছি, যেটা আমাদের মামা বলে। এবার এটা হালকা মিডিয়াম আছে, তোমাকে একটু এটাকে ভালো করে চালাতে হবে, হালকা হালকা এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা নিজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এটা গলে যাবে। তারপরে এতে আমি 50 গ্রাম করে কাজু আর আলমন্ড গুঁড়ো করে নিয়েছি, ওটাতে দিয়ে দেবো। আর 250 গ্রাম চিনি দেবো। তো চলো দেখো, মাওয়াটা মানে খোয়া ক্ষীরটা পুরো এটা গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো, ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর এবার যা যাইতে দেবো সেটা দিয়ে তারপরে স্টাফিংটা ভরবো। এবার এটা খোয়াটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইগুলো সব এতে মিশিয়ে নেবো। এতে আছে তোমার কাজু বাদাম আর আমন্ডের গুঁড়ো, আর এটা 250 গ্রাম চিনি, এটা 50 গ্রাম করে নেওয়া আছে। আর এটা আছে কালৌজি। কালৌজি না, এটা কি কি বলে? চিরৌজি। এটা চিরৌজি বলে আমাদের বাংলায় আমাদের এটা কি বলে জানি না। এই যে দেখো, এটাকে চিরৌজি বলে। এটা বাংলায় কী বলে জানি না, যদি জানি বাংলায় কী বলে তাহলে বলবো। তো এইটা স্টাফিং করবো যে গুজিয়াটা, এটা সব একসাথে মেশাবো, একসাথে মিশিয়ে নেবো। এইদিকে অলরেডি ময়দা মেখে রেখেছিলাম, ময়ন দিয়ে লুচির আকারে একটা বেলেছি। এবার এরকম করে বেলে নেবো। বেলে নিয়ে এর ভেতরে কীভাবে ভরবো, কীভাবে বানাবো সেটাও দেখাবো, দেখতে থাকো। দেখো, সব ভালো করে মিশিয়ে দিয়েছি এর সাথে, এরকমই হবে এটাকে। তারপর এটাকে ওর ভেতরে উঠবো, ময়দাটার ভেতরে। আমার সাথে সাথে উর্বিসও হাত লাগিয়েছে, কেননা আমি এইটা মুড়তে খুব একটা ভালো পারি না। তো ওই জন্য এটা স্টাফিংটা করছে। দেখো কি সুন্দরভাবে করবে, এই ভেতরে দিয়ে দিলে ওটা দিয়ে, এবার এটা কি সুন্দরভাবে ডিজাইন করে মুড়বে। দেখো, এটা ওই করে প্রত্যেক বছর, ওটা ওই করে এরকমভাবে আগে ভালো করে ওটাকে মুড়ে নেবে, তারপরে ওটা ডিজাইন দেবে। এই কারেন্ট এখনও আসেনি, যারা 8 ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে। এর একটা ফোনের লাইট দিয়েই ভিডিওটা বানাচ্ছি রাত্রির জেগে, বুঝতে পারছো কত কষ্ট করি আমার একটা ভিডিও বানার জন্য। আর তোমরা অনেকেই কী করে, পুরো ভিডিও না দেখেই একটা লাইক করে দিয়েই চলে যায় যে ও বানাচ্ছে তো কী হয়েছে বলো, কত কষ্ট করে আমরা বানাই। এরকমভাবে এটাকে মুড়ে মুড়ে সব রেডি করে নিতে হবে। তো চলো, আগেও 2-1টা রেডি করা হয়ে গেছে। আর ওখানে তেল গরম করা হয়ে গেছে। এই যে কড়াটা বসিয়ে রেখেছিলাম, তেল গরম করেছি, এবার এতে কড়াটাতে দেব। এই দেখো, একটা একটা করে এবার এতে দেব। এই জাস্ট কারেন্ট এসেছে, এই দেখো এরকমভাবে দিয়ে দিয়েছি তেলেতে। এবার এগুলো আস্তে আস্তে ভাজা হবে, ভাজা হওয়ার পর আবার এক পিঠটা আবার উল্টে দেবো। কি সুন্দর ফুলেছে দেখছো, 2 পিঠ বেশ ভালো করে ভাজা হচ্ছে। মিডিয়াম আঁচটা রেখে এরকমভাবে ভাজতে হবে। অ্যাট লাস্ট আমার গুজিয়া বানানো কমপ্লিট। রাত্রি 2টো বাজে। আর তো বলবে শর্মিলা দি কেন এখন রাত্রিরে বানাচ্ছে? কালকে সকালবেলা একদম টাইম পাবো না, হোলি খেলা এসব করতে করতেই সময় চলে যাবে। এখন আর একটা আছে করাতে, হলেই শেষ। এই যে আমার পুরো টোটালি রেডি হয়ে গেছে। চলো, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্টস করে বলতে ভুলো না। আর আমি সারাদিন কী করছি সেটা দেখতে থাকুন। টাটা, রাধে রাধে।